সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিট যে কোশ্চেন পেপারটা রয়েছে এমটিজির যে বইটা রয়েছে নিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ওকে, ওয়ান বাই ওয়ান টপিক ওয়াইজ এখানে রয়েছে, সেই টপিক ওয়াইজ আমরা এখানে সলভ করব। ওকে, তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড, অন অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড। ওকে, তো ফার্স্ট প্রবলেম এখানে যেটা রয়েছে এটা মেন্স 2011-তে পড়েছে। ওকে, ফার্স্ট কোশ্চেন। এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে এই টাইপের কোশ্চেনগুলো ডিরেক্ট কীভাবে আমরা ফর্মুলাগুলো এস্টাবলিশ করেছিলাম সেটা আমি থিওরি পার্টে পড়িয়েছি। যদি তোমরা থিওরি পার্টটা দেখে থাকো, ক্লাস ইলেভেনের ফিজিক্স, যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে যেতে পারো। প্লেলিস্টে গেলে দেখতে পারবে যে এই টপিক্সটা সম্পর্কে পড়ানো রয়েছে, অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি। তো সেখানে আমি বলেছি যে এই ধরনের প্রবলেমগুলোকে কীভাবে সলভ করতে হয় বেসিক্যালি। তো আমি আবার বলে দিচ্ছি ব্যাপারটা কোশ্চেনগুলো সলভ করার সময়। তো তোমরা থিওরি পার্টগুলোতেও যেতে পারো। ওকে, যদি কারো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয় আবার বেশি করে। আমাদের তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি, এটা ফার্স্ট প্রবলেম রয়েছে। বলছে এ পার্টিকেল কভার্স হাফ অফ ইটস ডিস্টেন্স উইথ স্পিড v1 অ্যান্ড দ্য রেস্ট হাফ ডিস্টেন্স উইথ স্পিড v2, ইটস অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য কমপ্লিট জার্নি ইজ। পুরো জার্নিতে এর অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি নির্ণয় করতে বলেছে। তাই টোটাল পাথটা এখানে দুটো ভাগে ভাগ করা আছে, হাফ অফ ইটস ডিস্টেন্স উইথ স্পিড v1 অ্যান্ড দ্য রেস্ট হাফ ডিস্টেন্স উইথ স্পিড v2। প্রথম অর্ধাংশ যাচ্ছে v1 বেগে আর দ্বিতীয় অর্ধাংশ, ওকে মানে লাস্ট যে হাফটা রয়েছে শেষ অর্ধাংশ যাচ্ছে v2 বেগে। তাহলে আমরা যদি এইভাবে পার্টটাকে বলি, সাপোজ হ্যাঁ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হয়তো গিয়েছে, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এ থেকে বি পয়েন্ট অবধি গিয়েছে এটা পার্টিকেলটা। ওকে, তো হাফ অফ ডিস্টেন্স উইথ স্পিড v1, তাই পুরোটাকে অর্ধেক 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 ডিস্টেন্স মানে ইকুয়ালি দুটো পার্টে আমি ভাগ করতে পারি, তাহলে সাপোজ আমি এই পার্টটা বলছি যে সাপোজ এক্স, তাহলে অবভিয়াসলি এই পার্টটাও এক্স হবে। আমার টোটালটা আমি 2x ধরেছি, তাহলে এটা কী হবে, এক্স হবে অর্ধেক অর্ধেক। বা যদি টোটালটা আমি এক্স ধরি তাহলে x/2 হতো, বাট তার বদলে আমি টোটালটাকে 2x ধরেছি যাতে ফ্র্যাকশন না আসে। ওকে, তাহলে এক্স আর এক্স হয়ে যাচ্ছে। তাহলে এই ফার্স্ট পার্টটাতে এই ভেলোসিটি হচ্ছে v1 আর সেকেন্ড পার্টটাতে ভেলোসিটি স্পিড হচ্ছে v2। এখানে স্পিড এবং ভেলোসিটি একই হবে, ম্যাগনিটিউডটা একই হবে কারণ স্ট্রেট লাইন মোশন। ওকে, তো এই কোয়েশ্চেনে যদি ইটস অ্যাভারেজ ভেলোসিটি বলে তবু সেম অ্যান্সার হবে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা অ্যাভারেজ স্পিড মানে কি জানি, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে ভি অ্যাভারেজ আমরা যদি বলি তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস এক্স, 2x, আর টোটাল টাইম আমরা এখানে জানিনি, টোটাল টাইমটা ধরে নিলাম t1 প্লাস t2। দুটো পার্ট রয়েছে, একটা t1 একটা t2। t1 এবং t2কে আমি ইন টার্মস অফ v1 এবং v2 লিখতে পারবো কীভাবে না, আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি বা স্পিড ইজ ইকুয়াল টু কি, v1 যদি বলি তাহলে হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে ফার্স্ট পার্টটাতে ডিস্টেন্স কত এক্স, টাইম হচ্ছে t1, তাহলে x/t1। তাহলে এখান থেকে আমরা t1 লিখতে পারবো ইন টার্মস অফ v, দ্যাট ইজ ইকুয়াল টু x/v1। সিমিলারলি t2 হয়ে যাবে x/v2। ওকে, t1 যদি হয় x/v1, সিমিলারলি t2 হবে x/v2। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো x প্লাস x 2x ডিভাইড বাই t1 মিনস x/v1 প্লাস x/v2। যদি আমরা উপর নিচে x কমন নিই তাহলে এটা এক্সপ্রেশনটা বেরোবে 2 ডিভাইড বাই 1/v1 প্লাস 1/v2। এই এক্সপ্রেশনটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, যে ভি অ্যাভারেজ যে ভেলোসিটিটা বেরোচ্ছে, এই যে এক্সপ্রেশনটা লাস্ট যে এক্সপ্রেশনটা আমাদের বেরোচ্ছে, যেটা হচ্ছে কি যে ওকে লাস্ট যে এক্সপ্রেশনটা আমাদের বেরোলো সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভেলোসিটি যে এক্সপ্রেশনটা লাস্ট বেরোচ্ছে, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই 1/v1 প্লাস 1/v2। খুব ইম্পর্টেন্ট, 1/v1 প্লাস 1/v2। এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে অনেক প্রবলেমে যখন v1 v2 ম্যাগনিটিউড দেওয়া থাকবে আমরা ডিরেক্ট লিখতে পারবো। তো এইটাকে অনেকে সিম্পলিফাইড ফর্মে এইভাবে লিখবে যে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, তার মানে এখানে অ্যান্সার বোঝা যাচ্ছে কোনটা হবে, সি অ্যান্সার হবে, সি অপশানটা কারেক্ট হবে
2v1 v2 ডিভাইডেড v1 প্লাস v2। বাট এই রেজাল্টটা আমরা মেমোরাইজ করার চেষ্টা করব, যে যদি এরকম হয় যে দুটো পার্টে ভাগ করা থাকে, পুরো টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, তার ফার্স্ট পার্টটার ভেলোসিটি যদি v1 হয়, সেকেন্ড পার্টটার ভেলোসিটি যদি v2 হয়, এবং অবশ্যই দুটো পার্টকে ইকুয়াল হতে হবে। টোটাল ডিসপ্লেসমেন্টটাকে বা টোটাল ডিস্টেন্সটাকে যদি আমি দুটো পার্টে এখানে ডিভাইড করি, তাহলে যে অ্যাভারেজ ভেলোসিটিটা আসবে সেটা সবসময় 2/1/v1 প্লাস 1/v2। আমি এই রেজাল্টটাকে মনে রাখতে বেশি প্রেফার করবো। আর যদি তিনটে পার্টে ভাগ করা হয় তখন এটাকে আমি এক্সটেনশন করতে পারবো 3/, হ্যাঁ, সেক্ষেত্রে এক্সপ্রেশনটা হয়ে যাবে 3/1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3। তো এইভাবে আমি এক্সটেন্ড করতে পারবো। এবং এখানে মেন যেটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে পার্টগুলোকে ইকুয়াল হতে হবে, ইচ অ্যান্ড এভরি পার্টকে ইকুয়াল হতে হবে। কিন্তু পার্টগুলো ইকুয়াল না হয়ে যদি টাইমটা ইকুয়াল হয়, তখন কিন্তু এই এক্সপ্রেশনটা চলে আসবে v1 প্লাস v2/2। হ্যাঁ, দুভাবে আমি পুরো জার্নিটাকে ডিভাইড করতে পারি। একটা হতে পারে যে টোটাল যে জার্নিটা হয়েছে সেটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করব, বাট ডিফারেন্ট টাইম, বিকজ ভেলোসিটিটা ডিফারেন্ট রয়েছে বা স্পিডটা ডিফারেন্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে যে আমরা এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে 2v1 v2/v1 প্লাস v2 অর 2/1/v1 প্লাস 1/v2। এই রেজাল্টটাকে আমি বেশি প্রেফার করছি, কারণ এটাকে আমি জেনারেলাইজ করতে অনেক সুবিধা হচ্ছে। 3/, করলে এখানে একটা টার্ম বেড়ে যাবে, 4/, করলে আরেকটা টার্ম বেড়ে যাবে। কিন্তু যদি নেক্সট যে প্রবলেমটা দিয়েছে এই প্রবলেমটা, হ্যাঁ, এই প্রবলেমটার ক্ষেত্রেও কিন্তু এটা সিমিলার প্রবলেম, বাট যদি এরকম কোনো জায়গায় এরকম প্রবলেম থাকতে পারে, আমি 2 নম্বর প্রবলেমটা বলছি, 2 নম্বর প্রবলেম এবং 1 নম্বর প্রবলেম সিমিলার প্রবলেম। ওকে, কারণ এখানে কি বলছে, এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ এ ইউনিফর্ম স্পিড vu। আমি যেটা বলতে চাইছি যে যদি দুটো পার্টে যদি ডিভাইড থাকে পুরো জার্নিটা, তাহলে এই এক্সপ্রেশনটা হবে সবসময়। এবং এই পার্টগুলো কি হতে হবে, ইকুয়াল হতে হবে। বাট টাইমের রেসপেক্টে হলে কি হবে, এটা v1 প্লাস v2/t হবে। আমি ওটা করে দেখাই, তারপর সেকেন্ড প্রবলেমটাতে আমি যাচ্ছি। ওকে, সেকেন্ড প্রবলেমটাতে তারপর যাচ্ছি। সাপোজ আমার যদি এইভাবে বলা থাকে, যে সাপোজ ফার্স্ট পার্টটাতে এখান থেকে সাপোজ এখানে দেখেছি ডিস্টেন্সগুলো ডিফারেন্ট x1 x2, বাট এইখানে যা টাইম লেগেছে এখানেও তাই টাইম লেগেছে। মানে প্রথম অর্ধেক সময় সাপোজ v1 ভেলোসিটি দেখেছে, আর দ্বিতীয় অর্ধেক সময় v2 ভেলোসিটি বা v2 দ্রুতি দেখেছি। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এখানে দ্রুতি বলাটাই বেটার। বাট যখন ইউনি ডিরেকশনাল মোশন হবে তখন দ্রুতি আর বেগ একই হবে, বাট বাই ডিরেকশনাল মোশনের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হবে। সেটাই এই সেকেন্ড প্রবলেমটাতে রয়েছে, আসছে এটা। তো এখানে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি আমাদের এক্সপ্রেশন সেম হবে, অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি এক্সপ্রেশন সেম হবে। যে টোটাল ডিস্টেন্স হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড টোটাল টাইম, বাট এখানে t প্লাস t। কিন্তু আগের এক্সপ্রেশনটা আমি কি লিখেছিলাম ইনিশিয়ালি, ভি এভারেজ উপরটাতে লিখেছিলাম x প্লাস x, কারণ ডিস্টেন্সগুলো ইকুয়াল ছিল বাট টাইমগুলো ডিফারেন্ট ছিল, তাই লিখেছিলাম t1 প্লাস t2। এই বিষয়টা আমি বুঝতে পারছি, একটাতে ডিস্টেন্সগুলো ইকুয়াল আর একটাতে টাইমটা ইকুয়াল। তাহলে যখন ডিস্টেন্সগুলো আনইকুয়াল আছে তখন x1 ইকুয়াল লিখতে পারবো v1 ইন্টু টি, x2 লিখতে পারবো v2 ইন্টু টি ডিভাইড বাই টি 2t। তাহলে টি কেটে গেল, হয়ে যাবে v1 প্লাস v2/2। বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে 2x, এটা বললাম t1 এর জায়গায় লিখেছিলাম, এখান থেকে লাইনটা লিখেছি 2x, t1 এর জায়গায় লিখেছি x1/v1, t2 এর জায়গায় লিখেছি x2/v2। তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা এটা হবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স যদি আমাকে ডিভাইড করে ইকুয়াল, তাহলে হবে এই এক্সপ্রেশন 2v1 v2/v1 প্লাস v2। আর যদি টাইমের রেসপেক্টে ডিভাইড করে ইকুয়াল টাইমের রেসপেক্টে, তাহলে তখন হবে v1 প্লাস v2/2। এবার আমরা আসি সেকেন্ড প্রবলেমটাতে কি বলছে। ওকে, বাকি প্রবলেমগুলো কিন্তু এইগুলোর এক্সটেনশন, একদম ইজিলি হয়ে যাবে এই ফর্মুলাগুলোকে যদি আমরা একটু খেয়াল রাখি। এই টাইপের প্রবলেম আমরা সেকেন্ডে সলভ করতে পারবো। তো এইখানে যেমন সেকেন্ড প্রবলেমটা কি বলছে, এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই, তারপর এই পয়েন্ট হচ্ছে এক্স, এই পয়েন্ট হচ্ছে ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াই পয়েন্ট অবধি গেছে, কার কত স্পিডে গেছে, ভিইউ স্পিডে গিয়েছে তার সঙ্গে। আর রিটার্ন করছে ওয়াই টু এক্স ভিডি। ওকে, ওয়াই টু এক্স রিটার্ন করছে ভিডি। তাহলে এইখানে কিন্তু যদি আমাকে ভেলোসিটি বলে, এভারেজ ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাবে।
কারণ ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু আমাকে অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করেছে এখানে, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে কি হচ্ছে, পুরো জার্নিটা এক্স টু ওয়াই, ওয়াই টু এক্স, তাহলে পুরো জার্নিটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্স থেকে ওয়াই অবধি, আর হচ্ছে ওয়াই থেকে এক্স অবধি। এবং প্রথম প্রথম যে ভিউ ভেলোসিটিতে বা ভিউ স্পিডে যে পাথটা গিয়েছে সেম পাথ এসেছে ভিডি স্পিডে। তার মানে এটা কি ডিস্টেন্সের সাপেক্ষে ইকুয়ালি ডিভাইড আছে। তার মানে প্রথম প্রবলেমে যে বিষয়টা, যে এক্সপ্রেশনটা এসেছিল, এখানে সেই সেম এক্সপ্রেশন আসবে। তাহলে এখানে হয়ে যাবে অ্যাভারেজ এবার 2 VU ইন্টু VD ডিভাইড বাই VU প্লাস VD, সেম এক্সপ্রেশন, VU প্লাস VD, তার মানে এই অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে এটা এটা কিন্তু ভেলোসিটি বললে 0 হতো, কারণ ডিসপ্লেসমেন্ট কিন্তু 0, বাট ডিস্টেন্স কিন্তু ইকুয়াল ডিভাইড আছে। বাট যখন 1D মোশন মানে ইউনিডিরেকশনাল মোশন হবে, তখন কি হচ্ছে, সব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়েছে আর আমি এটাকে ইকুয়ালি ডিভাইড করে দিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এবং অ্যাভারেজ স্পিড সেম হবে, কারণ ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সেম। বাট এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট 0 বাট ডিস্টেন্স ইকুয়াল ভাগ হয়েছে, কাজে অ্যাভারেজ স্পিড এই আগের ফর্মুলাটার মতোই হবে, 1 নম্বর প্রবলেমের মতোই। ওকে, নেক্সট আবার 3 নম্বর প্রবলেম। এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারতাম। এই দুটো ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি সলভ করার ক্ষেত্রে, এবং অনেকবার কিন্তু কোয়েশ্চেন এসছে দেখে বোঝা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা খুব কুইকলি সলভ করতে পারবো প্রবলেমসগুলো। ওকে, থার্ড প্রবলেম যেটা বলছি, এ কার রানস অ্যাট কনস্ট্যান্ট স্পিড অন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 100 মিটার। 100 মিটার রেডিয়াসের একটা সার্কুলার ট্র্যাকে একটা ট্র্যাক চলছে, টেকিং 62.8 সেকেন্ডস ফর এভরি সার্কুলার ল্যাপ। কারণ একবার পুরো একটা সার্কুলার পাথ কমপ্লিট করতে যে টাইমটা নিচ্ছে, মানে পর্যায়কালটা আমরা যদি বলি, টোটাল যে টাইমটা নিচ্ছে পুরো পাথটাতে, সেটা বলা আছে 60 t ইকুয়াল টু 62.8 সেকেন্ড। 62.8 সেকেন্ড। রেডিয়াস বলা রয়েছে 100 মিটার। ওকে, মানে আর ইকুয়াল টু 100 মিটার। 100 মিটার। দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড ফর ইচ সার্কুলার ল্যাপ। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি তো 0, কারণ ডিসপ্লেসমেন্ট 0, একটা সার্কুলার পাথ টোটাল যদি ঘুরে আসে তাহলে ডিসপ্লেসমেন্ট 0। আচ্ছা, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি অবশ্যই 0 হবে, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 0। আর অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড, ভি স্পিড আমরা যদি বলি, ভি অ্যাভারেজ স্পিড যদি বলি, তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। টোটাল ডিস্টেন্সটা হবে কত হবে? পুরো পরিধিটা 2πr হবে, 2πr। এবার টোটাল টাইম কত হবে? 62.8, 62.8। ওকে, তাহলে 2 ইন্টু 3.14, 2 ইন্টু পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14, ওকে, ইন্টু আর হচ্ছে যে 100 ডিভাইড বাই 62.8, এটা হচ্ছে 6.28, তাহলে 6.28 আর এখানে 2 ইন্টু 3.14 মানে 6.28, 6.28 ডিভাইড বাই 6.28 ইন্টু 100 ডিভাইড বাই 62.8। তাহলে এখানে যদি আমি একটা 10 ইন্টু 10 করি, তাহলে উপর এটা কত হবে? এটা যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 62.8 ইন্টু 10, 100টাকে আমি 10 ইন্টু 10 লিখলাম, ডিভাইড বাই 62.8, এটা কেটে যাবে, তার মানে 10 মিটার পার সেকেন্ড। স্পিড হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড আর ভেলোসিটি হচ্ছে যে 0, তার মানে অপশান সি কারেক্ট, অপশান সি কারেক্ট। এইটা আমি অপশান এইটা না করে আমি বলতে পারতাম অপশান সি কারেক্ট, তার কারণ হচ্ছে যে অ্যাভারেজ ভেলোসিটি যখন 0 হয়ে গেছে, 4টা অপশানের মধ্যে সি অপশানটাতে কেবলমাত্র ফার্স্টটা 0 আছে, তারপরে সিটাই অ্যান্সার হবে অবভিয়াসলি, বাট সবসময় যেরকম থাকবে না, কাজে এটা বের করতেও হবে অবশ্যই। ওকে, নেক্সট প্রবলেম দেখি, ইজি প্রবলেম, বাট একটু কনসেপচুয়াল ক্লারিটি, ঠিক আছে? জাস্ট থিওরি পার্টের কনসেপচুয়াল ক্লারিটি থাকলে নেটের কোয়েশ্চেন কিন্তু ইজিলি সলভ করা যায়। কোয়েশ্চেন্স আর নট ভেরি টাফ। ওকে, so next question number 4. A car moves a distance 200 meter. It covers the first half of the distance 40 km/h and the second half of the distance speed v. সেম কেস, প্রথম যে কেসটা বললাম কেস 1 এর মতো, দুটো পার্ট রয়েছে, 100 মিটার 200 মিটার পার্ট। তাহলে প্রথমটা হবে 100 মিটার আর একটা পার্ট হবে 100 মিটার, 100 মিটারে ভাগ করবো আমরা, তখন ইকুয়ালি ডিভাইড হয়েছে। তাহলে ফার্স্ট পার্টটাতে স্পিড হচ্ছে 40 km/h
আওয়ার, আর সেকেন্ড পার্টটাতে স্পিড বলা রয়েছে ভি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি, অ্যাভারেজ স্পিড যেটা হয় হচ্ছে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। ওকে, তাহলে এখানে v1 v2 কত 40 এবং ভি, আর ভি অ্যাভারেজ বলা আছে যে অ্যাভারেজ স্পিড 48 বলা আছে, তাহলে ভি অ্যাভারেজটা 48 বসাবো। তাহলে 48 ইকুয়াল টু 2 ইন্টু v1 হচ্ছে যে 40 ইন্টু ভি ডিভাইড বাই 40 প্লাস ভি, 40 প্লাস ভি, 2 ইন্টু 40 মানে 80 ভি ইকুয়াল টু 4 32 4 4 16 19 1920 প্লাস 48 ভি। 40 মাইনাস 48, 80 মাইনাস 48, 80 মাইনাস 48 ভি ইকুয়াল টু 1920, that is 48 and 32 ভি ইকুয়াল টু 1920। তাহলে এখান থেকে আমরা ভি বের করে ফেলবো, তাহলে ভি হয়ে যাচ্ছে আমাদের আলটিমেটলি লিখছি ভি ইকুয়াল টু হচ্ছে 1920 ডিভাইড বাই 32, এটা 60, 6 3 12 6 3 18 19, 60 কিলোমিটার পার আওয়ার। ভি কত 60 কিলোমিটার পার আওয়ার। আমরা এই ফর্মুলা ডিরেক্ট ইউজ করতে পারছি। ওকে, সেকেন্ড প্রবলেম নাম্বার 5 বলছে এই বাস ট্রাভেলিং দ্য ফার্স্ট 1/3 ডিস্টেন্স, এখানে 1/3 বলছে, মানে 3 ভাগে ভাগ করেছে পাঁচটাকে। 1/3 ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার, দ্য নেক্সট 1/3 20 কিলোমিটার পার আওয়ার, অ্যাট লাস্ট 1/3 60 কিলোমিটার পার আওয়ার, দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস। সেম ফর্মুলা, এটাকে আমি এক্সটেনশন করবো, যদি 3টে পার্টে ভাগ করা থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে এক্সটেনশন করতে পারি। How can we extend it? দুটো পার্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম অ্যাভারেজ ভেলোসিটিটা হবে 2 বাই, আমি যদি এই ফর্মটা মনে রাখতে বলছি 1/v1, বাট দুটোর ক্ষেত্রে অনেক সময় এটা প্রয়োজন হয় বলে অনেকে এই ফর্মটা লিখতে পছন্দ করে, 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, এটা লেখা যেতেই পারে। ওকে, কিন্তু এই ফর্মটা আমাদের ইউজফুল হবে এখানে, কারণ 3টে পার্টে যখন আমরা এটাকে ভাগ করবো তখন ভি অ্যাভারেজ হবে 3/1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 প্লাস 1/v3। 3টে পার্টে ভাগ হয়েছে, 3টে স্পিড বলা আছে 20 10 20 and 60, 3 ডিভাইড বাই 1 10 প্লাস 1 20 প্লাস 1 60, এটা লসাগু হয়ে যাবে 60, তাহলে 3 ডিভাইড বাই 60, এটা হবে 6 10 60, 3 20 60, 60 1 60, তাহলে 6 3 9 10 10, তার মানে 120 180 উপরটাতে হচ্ছে 6 3 18 180 বাই 10, তার মানে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, 18 কিলোমিটার পার আওয়ার, C is the correct option. Next question number 6. Question number 6 কি বলছে, a car covers the first half of the distance between two places 40 km per hour and another half at 60 km with the average, same problem, দুটো পার্টে রয়েছে 40 কিলোমিটার এবং 60, ফার্স্ট হাফ বলছে, মানে সবগুলো এখানে ডিস্টেন্সের সাপেক্ষে ডিভাইড করেছে, টাইমের সাপেক্ষে ডিভাইড করলে প্রথমে বললাম ফর্মুলাটা হবে v1 প্লাস v2 বাই 2, এখানে সেম এক্সপ্রেশন v অ্যাভারেজ ইকুয়াল টু 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। ওকে, v1 প্লাস v2, 2 ইন্টু v1 হচ্ছে 40 ইন্টু 60, 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইড বাই 40 প্লাস 60 মানে 100, ঠিক হলো, 2 8 40 48 কিলোমিটার পার আওয়ার। কোথায় রয়েছে, কিলোমিটার। তো আমরা তাহলে আজকে অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাস আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্পর্কে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে।